সামনে যেহেতু কোরবানির ঈদ, আর এই ঈদকে ঘিরে প্রথম আলো ডটকমের আয়োজনে আড়ং ডেইরি ঈদের নতুন স্বাদে আমরা রেগুলার আসছি এবং নতুন করে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আজকেও তার ব্যতিক্রম হবে না, একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আজকের রেসিপি হচ্ছে মাটন মাখানি। আর সেই রেসিপিটি করে দেখাতে আমার সঙ্গে যিনি থাকবেন সেই মানুষটি একজন স্পেশাল মানুষ অবশ্যই, কারণ তিনি সেই 2013 থেকে আমাদেরকে অল টাইম দৌড়ের উপর রেখেছেন, আর যার জন্য আমাদের রয়েছে বুক ভরা ভালোবাসা। কারণ তিনি হুমায়ুন আহমেদের নীলু, আর যে চরিত্রের জন্য তিনি পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার। এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী শবনম ফারিয়াকে। হ্যালো, আজকে কি আমাকে অল টাইম দৌড়ের উপর রাখা হবে? তুমি দৌড়াতে চাও? দৌড়াতে চাই, তবে রান্না আজকে ফারিয়াপ্পা করবে, আমি না, প্রতিদিন আমি করব না। ওকে। এই হলো আড়ং ডেইরির ঘি, যা আমাদের খাবারকে করবে আরো সুস্বাদু, আর সেই সাথে আড়ং ডেইরির ইয়োগার্ট, যা আমাদের মাংসটাকে খুব দ্রুত সিদ্ধ করে ফেলবে এবং ঝোলটাকে কিন্তু অনেক ঘন করবে। এই রেসিপির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটা। রাইট, একদম বলতেই হবে। সো আমরা শুরু করব। আর এখানে হচ্ছে মাটন স্টক আছে, কারণ এই মাটনটাকে আমরা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবং সেটা পানিটা আলাদা করে আমরা রেখে দিয়েছি। কতটুকু ঘি দিচ্ছি আমরা? আমার মনে হয় আপাতত আমি 3 টেবিল চামচ দিয়ে শুরু করি, পরে প্রয়োজন মতো আমরা আবার বাড়িয়ে পারবো। আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি পুরোটাই, একটু রাখি গার্নিশের জন্য, বাকিটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিই। আচ্ছা, আমার মনে হচ্ছে 2 টেবিল চামচই হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশি দিতে হচ্ছে না আমাকে। আড়ং ডেইরির ঘিয়ের কারিশমাটাই হচ্ছে যে খাবারের স্বাদটাকে আরো অনেক মুখরোচক করে ফেলে এবং খুবই সুস্বাদু হয়। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। শিওর আপু, ওটা হতে হতে আমি একটু এখানে ইয়োগার্টটা অ্যাড করছি। এখানে কিন্তু এই রেসিপিটাতে ইয়োগার্ট দুবার যাবে, প্রথমে ম্যারিনেশনের জন্য একবার যাবে, তারপর যখন আমরা ঝোলটা বানাবো সেটার মধ্যে ইয়োগার্ট, ঝোলটা ঘন হবার জন্য। রাইট, 3 টেবিল চামচ ইয়োগার্টটা অ্যাড করে নিলাম। এবার আমি এটাকে মিক্স করব। আর এখানে আছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, পুরোটাই দিয়ে দিলাম আমি। আচ্ছা, আমি 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। আচ্ছা, তৃপ্তি কোন খাবারটি খুব তৃপ্তি নিয়ে খায়? সব খাবারই খুব তৃপ্তি নিয়ে খাই। একে তো আমি খেতে ভালোবাসি, আর 2 নাম্বার হচ্ছে রান্না করাটা অনেক কষ্টের কাজ। যে করে সে চায় যে খাবে মজা করে। তো অনেক সময় আমি কাউকে খুশি করার জন্য হলেও একটু বেশি করে খাই। তো এই জন্য নামটা কিন্তু যথার্থ হয়েছে, মানে তৃপ্তি, সবকিছু তৃপ্তি নিয়ে করে, তৃপ্তি নিয়ে খায়। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আগেই ইয়োগার্ট দিয়ে মেরিনেট করে রেখেছি, খুব বেশি সময় আমার মনে হয় লাগবে না। রান্না কিন্তু চাইলে খুব দ্রুত সময় করে ফেলা সম্ভব, কিন্তু আমাদের একটা আলসেমি কাজ করে যে করব কি করব না, করব কি করব না। আচ্ছা, আমার মনে হয় এটার মধ্যে আরেকটু আমরা 1 টেবিল চামচের মতো ইয়োগার্ট দিয়ে দিতে পারি। শিওর। আরেকবার আমি দর্শকদেরকে বলে দিতে চাই, 1 টেবিল চামচ আছে, যে ইয়োগার্টটা অ্যাড করলে যেটা হবে যে খাবারটাও কিন্তু খুব সুস্বাদু হবে, রান্নাটা একই সঙ্গে ঝোলটা অনেক ঘন হবে। আমরা একটু ঠিক ঝোল খেতে ভালোবাসি, যে একটু ঘন হোক, সেটা আমরা পছন্দ করি। এবং মাংসটাও কিন্তু দ্রুত সিদ্ধ হবে। অনেক সময় দেখা যায় সময় কম থাকে, তখন মাংসটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য যদি একটু আড়ং ডেইরির ইয়োগার্টটা অ্যাড করা যায়, তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং খাবারের স্বাদটাও হবে দুর্দান্ত। আমরা কাঁচামরিচ ফালিকে এখন অ্যাড করব, আর একটু পরে দিব, কিন্তু আমি এটার মধ্যে যে আমার যে মাটন স্টকটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। রান্না চাইলে না অনেক কিছু করে, অনেক ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব। এটা হচ্ছে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। ওকে। আরেকটা ব্যাপার শবনম ফারিয়া অ্যাড করেনি, কি, যেটা সে মাঝে মধ্যে সে ওটার আন্দাজটা বোঝে না, সেটা হচ্ছে লবণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করি, লবণটা দিয়ে দিতে হবে। লবণ ছাড়া রান্না আসলে সুস্বাদু হবেই না, মানে রান্নার আর কোনো মূল্যই নেই। আজকে আস্তে আস্তেও কিন্তু আপনি কফি নিয়ে ঢুকেছেন। আমি জানি যে শবনম ফারিয়া খুবই কফি ফ্রিক। মানে আমার সকালবেলা আমি যতক্ষণ ক্যাফিন না খাই, আমার এরকম এক্সপিরিয়েন্স আছে যে আমি একজন মানুষ যে আমার অনেক পরিচিত, সে আমার সামনে দাঁড়ানো, আমি তাকে চিনতে পারছি না, কারণ আমার ব্রেইন প্রপারলি কাজ করছে না। ওকে, আমি খাবারের পরে একটা খুব দারুণ কফি বানিয়ে দিই। না, খাবারের পরে আমার সকালবেলায় একটা কফি খেতে হয় একদম। আর সারাদিনে লাগে না? আর সারাদিনে ওভাবে লাগে না, যদি চাই আমি বিকেলে হয়তো খেতে পারি, কিন্তু এবার আমি কি অ্যাড করছি? এটা হচ্ছে ক্রাশড ব্ল্যাক পেপার। আচ্ছা, ওকে, 1 টিস্পুন। 1 টিস্পুন, এখানে আছে হচ্ছে 1.5 টিস্পুনের মতো, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে একটু চিলি ফ্লেক্স আছে, এই খাবারটা চিলি ফ্লেক্সটা আমরা ওরকমই পরিমাণ 1.5 অ্যাড করব। আচ্ছা, ক্রাশড ধনিয়া, হ্যাঁ, এটা আমি জাস্ট এক। অনেকে কিন্তু আমি গ্রামে দেখেছি, আমার দাদিকে দেখতাম, উনি ক্রাশড ধনিয়াটা হচ্ছে উনি গুঁড়ো করে, মানে নর্মাল ধনিয়ার গুঁড়ো না, কিন্তু এই একদম ওই সময় ইনস্ট্যান্ট ভেজে গুঁড়ো করে তারপর ওটা দিয়ে দেয়, ওটা কিন্তু একটা আলাদা স্মেল আছে। একদম লাস্টে দিচ্ছি গরম মশলা। আচ্ছা, লাস্টে দিতে অনেক দ্রুত কিন্তু ঝোলটা ঘন হয়ে এসছে, আর মাংসটাও দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে শুধুমাত্র আড়ং ডেইরির ইয়োগার্ট।
আচ্ছা এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি কারণ ফ্লেভারটা যাতে থাকে কিছুক্ষণ থাকুক। ওকে, না এটা খুব ভালো, আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ শিওর। আমি একটু নাড়া দিতে চাই। ওকে, এটা আমরা সার্ভ করে ফেলতে পারি এখন। আচ্ছা আমি কি ধরবো একটু, তাহলে বোধহয় হেল্প হয়। সো আমরা একটু গার্নিশ করবো এবারে। আমার না এই বাসায় কখনো গার্নিশ করা হয় নাকি? বাসায় গার্নিশ করা হয় এবং গার্নিশিং এর দায়িত্বটা মা সবসময় আমাকে দেয়, কারণ তিনি জানেন যে মেয়েটা হচ্ছে খুবই নান্দনিক এবং তিনি খাবারটাও খুব নান্দনিক ওয়েতে সার্ভ করবেন। মা স্পেশালি যখন আম্মু পায়েস টায়েস বানায় না, তো আমি হচ্ছে এরকম বাদাম টাদাম দিয়ে কিশমিশ। তৈরি হয়ে গেল মাটন মাখানি, এবং আজকে কিন্তু ফারিয়াপু সম্পূর্ণ নিজে হাতে রান্না করেছেন, আমি খুব একটা হেল্প তাকে করিনি, শুধু গল্প করেছি। দর্শক আপনি চাইলে ঘরে বসে নিজেও কিন্তু রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। আপনারা চাইলে কোরবানির ঈদকে সামনে রেখে নতুন কোনো রেসিপি আড়ং ডেইরির ইয়োগার্ট কিংবা আড়ং ডেইরির ঘি ব্যবহার করে রান্না করে সেই ছবি কিংবা ভিডিও শেয়ার করতে পারেন আড়ং ডেইরির ফেসবুক পেজের ইনবক্সে, অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, ক্যাপশনে লিখুন #আড়ং ডেইরি #ঈদের নতুন স্বাদ এবং জিতে নিন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।